আজকে আমরা করবো কি ভেক্টরের বহুভুজ সূত্র। আমরা জেনে গেছি কি ভেক্টরের ত্রিভুজ সূত্র জেনেছি, ভেক্টরের সামান্তরিক সূত্র জেনেছি। ভেক্টরের ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র কি ছিল? দুটো ভেক্টরের আমরা যোগফল নির্দেশ করেছিলাম বা দুটো ভেক্টরের আমরা লব্ধি বের করেছিলাম। দুটো ভেক্টরের যোগ বা লব্ধি বের করার সময় ভেক্টরের ত্রিভুজ সূত্র কাজে লাগিয়েছিলাম বা সামান্তরিক সূত্র কাজে লাগিয়েছিলাম। এখন আমরা করবো কি দুই বা ত্রিভুজের সূত্র বা সামুদ্রিক সূত্র কাজে লাগিয়ে করতে পারবো না। সেটা কি করতে হবে? ভেক্টরের বহুভুজ সূত্র কাজে লাগাতে হবে। ধরো দুই বা ততোধিক ভেক্টর, আমি বললাম ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, আর ধরো ডি একটা ভেক্টর। এই চারটে ভেক্টরের মূল বিন্দু আমি আদি বিন্দু ও ধরেছি। এই চারটে ভেক্টরে আমরা যোগফল নির্ণয় করবো, চারটে ভেক্টরে যোগ নির্ণয় করবো। দুই বা ততোধিক মানে দুইয়ের বেশি ভেক্টর করছি, তাহলে আমরা কি করবো? ভেক্টর বহুভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ধরো আমি প্রথম কেমন ভাবে বহুভুজ সূত্রটা অ্যাপ্লাই করবো? ধরো এই ও যে এ ভেক্টরটা, এ ভেক্টরের সমান করে আমি একটা ভেক্টর অঙ্কন করলাম, এই একটা ভেক্টর অঙ্কন করলাম, নাম দিলাম কি ও এ। কি বললাম? এই ও এ ভেক্টরের সমান করে এ ভেক্টরটা অঙ্কন করে দিয়েছি। তারপর কি এই বি ভেক্টর, বি ভেক্টরটা সমান করে আমি এইরকম একটা ভেক্টর আমি অঙ্কন করলাম, নাম দিলাম এ বি। তাহলে কি বললাম? ও এ যে ভেক্টরটা সমান করে এ ভেক্টর অঙ্কন করলাম, বি ভেক্টরের সমান করে এ বি ভেক্টর অঙ্কন করলাম, মানে বি ভেক্টর অঙ্কন করলাম যার যে ও বিন্দুটা এর তার অন্তিম বিন্দু। মানে এই বি ভেক্টরের আদি বিন্দুটা এখানে কি হয়েছে? এ ভেক্টরের অন্তিম বিন্দু হয়েছে। ঠিক একই রকম সি ভেক্টরের সমান করে আরেকটা ভেক্টর অঙ্কন করে ফেললাম, সি ভেক্টর, মানে বিসি নাম দিলাম। ক্লিয়ার? এই সি ভেক্টরের সমান করে আমি বিসি অঙ্কন করে ফেললাম। লাস্ট কি ভেক্টর আছে? ডি ভেক্টর। এই ডি ভেক্টরটা ডি ভেক্টর, এটা মানে ডি ভেক্টরের সমান করে আমি সিডি অঙ্কন করলাম। ক্লিয়ার? তাহলে কেমন লাগছে? 1 2 3 4টে বহুভুজ, মানে বহুভুজ পেয়ে যাচ্ছি। আমি বহুভুজের শেষ বা অন্তিম বাহুটা আমি যোগ করে ফেলব। ক্লিয়ার? তাহলে ত্রিভুজ সূত্রটা খেয়াল করো, ত্রিভুজ সূত্রটা মনে করার চেষ্টা করো। দেখো ত্রিভুজ সূত্র ছিল এ একটা বাহু, বি একটা বাহু। ত্রিভুজ সূত্র ছিল কি? একই ক্রমানুসারে গৃহীত, মানে একই ক্রম, একই দিকে যাচ্ছে, একই ক্রমানুসারে গৃহীত দুটো বাহু যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, মানে এইদিকে ক্রম হচ্ছে, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা এই দুটো ভেক্টরে যোগফল নির্দেশ করত। ঠিক একই রকম ভাবে দুই বা ততোধিক যদি ভেক্টর বহুভুজের বাহুগুলো, মানে দুই বা ততোধিক একটা 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 ভেক্টরের এই দুই বা ততোধিক ভেক্টরগুলো বহুভুজের বাহুগুলো দ্বারা সূচিত হচ্ছে, মানে ও একটা বহুভুজের বাহু, এবি একটা, বিসি একটা, সিডি একটা বাহু। বহুভুজের বাহুগুলো বাহুগুলো দ্বারা সূচিত হচ্ছে, মানে দুই বা ততোধিক ভেক্টরগুলোর মান ও দিক। এ ও এ ভেক্টর একটা মান আছে, ও এ ভেক্টরের দিক কোন দিকে? এর দিকে। এই ভেক্টরের দিক কোন দিকে? বি এর দিকে। বিসি ভেক্টর কোন দিকে? সি এর দিকে। সিডি ভেক্টর কোন দিকে? ডি এর দিকে। তাহলে কি বলছি? দুই বা ততোধিক ভেক্টরগুলোর মান ও ঐমুখ একটা বহুভুজের ক্রমানুসারে যদি গৃহীত হয়, মানে বহুভুজের একই ক্রম, এইদিকে এদিকে ক্রম, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বহুভুজের তৃতীয় বাহুটা, মানে সরি বহুভুজের অন্তিম বাহুটা, বহুভুজের অন্তিম বাহু কোনটা? এই ওডি বাহুটা অন্তিম বাহু। বিপরীত ক্রমে গৃহীত বহুভুজের অন্তিম বাহুটা এই সমস্ত ভেক্টরগুলোর যোগফল বা লব্ধি নির্দেশ করবে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত, এগুলো একই ক্রমে গৃহীত ছিল, বিপরীত ক্রমে মানে এই দিক হবে। বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটা ভেক্টরের এই সমস্ত ভেক্টরগুলোর লব্ধি নির্দেশ করছে। তাহলে কি লিখতে হবে? এই ও বিটা হওয়া উচিত আমাকে এ ভেক্টরের যোগফল, বি ভেক্টরের যোগফল, সি ভেক্টরের যোগফল, ডি ভেক্টরের যোগফল নির্দেশ করবে। ক্লিয়ার? তাহলে কি বলছে? কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত বাহু যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ভেক্টরটার লব্ধি মান ও দিক নির্দেশ করবে। ক্লিয়ার? তাহলে এই বহুভুজের সূত্রটা আমরা ত্রিভুজের সূত্রের সাহায্যে প্রমাণ করব। ধরো আমার এই বাহুটা আমি যোগ করে দিলাম, ও বিটা যোগ করে দিলাম, তাই ও প্রমাণ করছি
ও এ বি ত্রিভুজ থেকে আমরা কি পেতে পারি? ও বি ত্রিভুজ থেকে লিখতে পারি ও এ প্লাস এ বি। ত্রিভুজ সূত্র অনুসারে কি লিখতে পারি? ও বি বিপরীতক্রমে গৃহীত, তাহলে এটা ও বি। এই বাহুটা মানে কি হলো? এ প্লাস বি ভেক্টর। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে যুক্ত করে দাও। তাহলে এখন আমরা ত্রিভুজ কি পাচ্ছি? তাহলে এটা লিখে ফেলি একটু। ও এটা ভেক্টরটা এ, এ বি ভেক্টরটা বি, ও বি। এবার ত্রিভুজ নিয়ে ফেলো। ত্রিভুজ নিয়ে আমরা বলছি কি? ও বি সি ত্রিভুজ থেকে কি পাচ্ছি? ও বি সি ত্রিভুজ। আর আবার ত্রিভুজের সূত্র কাজে লাগাবো। ও বি প্লাস বি সি একই ক্রমে গৃহীত। বিপরীত করে কোন বাহুটা? ও সি ইকুয়াল টু করে ও সি, এই দিকটা ও হবে। ক্লিয়ার? ও বি মানে কি পেয়েছি? এ প্লাস বি, এ ভেক্টর বি ভেক্টর এখান থেকে পেলাম। ও বি মানে এখানে বসিয়ে দিলাম। বি সি মানে কি? বি সি মানে সি ভেক্টর, সি ভেক্টর ইকুয়াল টু পেলাম ও সি ভেক্টর। তাই এই ভেক্টরটা মান কি পেলাম? এ প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে ও সি ভ্যালু। আবার দেখো আরেকটা ত্রিভুজ পড়ছি, ও সিডি ত্রিভুজ। ও সিডি ত্রিভুজ থেকে কি পাচ্ছি? ও সিডি ত্রিভুজ থেকে ও সি একটা বাহু, সিডি আরেকটা বাহু। বিপরীত ক্রমে কিন্তু কোন বাহুটা? ওডির সঙ্গে সমান হবে ত্রিভুজে, ওডির সাথে। ওডিটা আমরা লব দিয়ে নির্দেশ করছিলাম। ও সির ভ্যালু কত পেয়েছি দেখো? এ প্লাস বি সি, সিডির ভ্যালু কি? ডি। পেয়ে গেলাম ও ডি। তাহলে আমাকে নির্ণয় করা ছিল চারটে ভেক্টরের যোগফল নির্ণয় করলাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে আমরা কি করলাম? ওডি। তাহলে ত্রিভুজের সূত্র অনুসারে আমরা কাজে লাগিয়ে আমরা ভেক্টরের বহুভুজের সূত্রটা প্রমাণ করলাম। বহু সূত্র কি হলো? সমস্ত বাহুগুলির যোগফল, মানে দুই বা ততোধিক ভেক্টর, মানে দুইয়ের বেশি যদি ভেক্টর রাশি থাকে, ভেক্টরগুলির যোগফল নির্ণয় করতে চাই, তাহলে সেই ত্রিভুজের সূত্র কাজে লাগিয়ে আমরা বহুভুজ সূত্রটা প্রমাণ করলাম। এখন আমরা নেক্সট টপিক আসছি। নেক্সট টপিকে কি? দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করে ফেলেছিলাম। এখন করব কি? দুটো ভেক্টরের বিয়োগ করব। দুটো ভেক্টরের যোগ করেছি, এবার দুটো ভেক্টরের বিয়োগ করব। আমরা ধরো স্কেলার রাশি, দুটো স্কেলার রাশি আমরা বিয়োগ কিভাবে করতাম? ধরো 3 একটা স্কেলার রাশি, 2 একটা স্কেলার রাশি, এই বিয়োগ করতে বলেছি। তাহলে আমরা কি করি? লিখতে পারি 3 অফ -2। এটা কেমন ভাবে লিখতে পারি? দেখো 3 অফ প্লাস অফ -2 লিখতে পারি। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে স্কেলার রাশি যোগ করলাম, আমরা দুটো ভেক্টর রাশি যোগ করলাম। ধরো দুটো সমজাতীয় ভেক্টর রাশি নিলাম, পি একটা ভেক্টর নিলাম, কিউ একটা ভেক্টর নিলাম। কি করতে চলেছি? আমরা দুটো ভেক্টরটা বিয়োগ করতে চলেছি। তার মানে কি আমরা কি নির্ণয় করব? দুটো ভেক্টরের বিয়োগ ফল নির্ণয় করব। এটা আমরা কেমন ভাবে লিখতে পারি? দেখো পি প্লাস অফ -2 লিখতে পারি। ক্লিয়ার? দুটো ভেক্টরের বিয়োগফল কিন্তু দেখো আমরা সেই দুটো ভেক্টরের যোগ করেছি। তার মানে কি জিনিস? ধরো দুটো ভেক্টর p - q, আমি লিখতে পাচ্ছি কি p প্লাস অফ -2। তার মানে q ভেক্টরটার যেদিকে অভিমুখ ছিল তার বিপরীত দিকে অভিমুখের সঙ্গে এই p ভেক্টরটার যোগ করেছি, মানে লব দিয়ে নির্ণয় করব। ক্লিয়ার? বিয়োগফল আসলে একটা লব দিয়ে বের করলাম, মানে q ভেক্টরটার উল্টে দিলাম, মানে দিকটা চেঞ্জ করে দিলাম, তার লব দিয়ে নির্ণয় করব। ধরো আমরা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, কি করে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করবো, কি করে, বা এই যোগফলের যেমন মান নির্ণয় করেছিলাম বিয়োগফলের মানটা কেমন হবে আমরা জানতে পারবো। ধরো আমরা বলছি কি পি একটা ভেক্টর বলছি, ওর নাম দিচ্ছি ওপি। ওপি ভেক্টরটা আমরা পি ভেক্টর নাম দিয়েছি, ওটাকে ও কিউ ভেক্টরটা সেটা আমরা নাম দিলাম কিউ ভেক্টর। তাহলে আমরা কি বললাম? ও পি যে ভেক্টরটা সেটা আমরা পি লিখছি, ও কিউ যে ভেক্টরটা আমরা কিউ ভেক্টর লিখছি। আমরা আমি বলতে পারি ও পি ভেক্টরটার পরম মান বা স্কেলার মান বা ম্যাগনিটিউড সেটা শুধু কি স্কেলার মান, ও কিউ ভেক্টরটার স্কেলার মান সেটা স্মল কিউ। আমাদের লক্ষ্য কি? কি করবো? পি মাইনাস কিউ ভেক্টরটা বিয়োগ করবো। তার মানে আমি কি বললাম?
করবে কি পি প্লাস অফ মাইনাস কিউ ভেক্টর যোগ করবো। ক্লিয়ার? ধরো আমি বললাম পি কিউ দুটো যে ভেক্টরটা তার পরস্পর আলফা কোণে আনত আছে, তাহলে আমরা দুটো বিয়োগফল নির্ণয় করবো। তার মানে কি এই কিউ ভেক্টরটা এদিকে আছে দিকটা ঠিক এর সমান করে বিপরীত দিকে থাকবে মাইনাস কিউ, তাহলে এটা হলো মাইনাস কিউ ভেক্টর। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিউ ভেক্টরটা এদিকে ছিল, দিক ওদিকে ছিল, মাইনাস কিউ মানে কি ঠিক তার সমান বিপরীত দিকে তার অভিমুখ থাকবে। মানে এই ভেক্টরটা কি পেয়ে গেলাম, এটা মাইনাস কিউ পেয়ে গেলাম। আমরা এটা কি সূত্রে কাজে লাগাবো, পি মাইনাস কিউ এর লোভ দিবে মানে যোগফল নির্ণয় করবো। আমরা সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্র কাজে লাগিয়ে বের করবো। আমরা তাহলে কি সামান্তরিক সূত্র কাজে লাগিয়ে বের করবো, আমরা তার লোভ দিলে কোন দিক হবে, সামান্তরিক সূত্র কাজে লাগাবো, তার লোভ এটা হবে। ক্লিয়ার? তাহলে এই লোভ দিলে ধরো আমি ধরলাম আর প্রাইম ভেক্টর, এই লোভ দিলে কোন দিকে, তার মানে এই লোভ দিলে কি পি ভেক্টর প্লাস অফ মাইনাস কিউ ভেক্টর, দুটো ভেক্টরের বিয়োগফল এটা দিলাম। ক্লিয়ার? তাই বোঝা গেল? তাহলে দুটো ভেক্টর বিয়োগ মানে কি, আমরা আসলে দুটো ভেক্টরকে যোগ করছি, তার যে ভেক্টরটা বিয়োগ করছি সেই ভেক্টরটার ডিরেকশন বা দিকটা তার চেঞ্জ করতে হচ্ছে। তাহলে এই যে বিয়োগফল পেলাম, এই বিয়োগফলের মান নির্ণয় করতে হবে এবং তার অভিমুখ নির্ণয় করতে হবে, মানে ম্যাগনিটিউড ও ডিরেকশন নির্ণয় করতে হবে। পি প্লাস পি মাইনাস কিউ এর মান নির্ণয় করবে। তাহলে এটা যদি আলফা কোণ করে থাকে তাহলে পি অফ মাইনাস কিউ এর মধ্যে কোণ কত, পি অফ মাইনাস কিউ এর মধ্যে কোণ কত দেখো 180 ডিগ্রি মাইনাস আলফা। বোঝা গেল? দুটো ভেক্টরের যোগফলে আমরা সূত্র কি পেয়েছিলাম, দুটো ভেক্টরের যোগফলের সূত্র পেয়েছিলাম, যোগফল সি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq cos আলফা। মানে দুটো ভেক্টরের মধ্যে যদি আলফা কোণ করে থাকে তাহলে যোগফলের সূত্র এটা পেয়েছিলাম। ঠিক সিমিলারলি এখানেও একই রকম করে দেবো, যোগফলের সূত্র করবো। তার মানে কি আমি ধরেছিলাম তাদের লোক দিয়ে আর প্রাইম ধরেছিলাম, দুটো পি ও মানে পি মাইনাস কিউ এই ভেক্টরটার লোক দিয়ে আমরা বের করবো। লোক দুইটা কি লিখেছি, আর প্রাইম, আর প্রাইমের স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো পি স্কোয়ার লিখে দিলাম। তারপরে কিউ যে কি মাইনাস কিউ স্কোয়ার, তাহলে সে একই কিউ স্কোয়ার প্লাস 2pq cos কত পি আর মাইনাস কিউর মধ্যে কোণ 180 কত পাচ্ছি দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সরি তাহলে cos এর মধ্যে কত কোণ ছিল 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। cos 180 মাইনাস আলফার ভ্যালু হয় মাইনাস cos আলফা। কিন্তু তোমরা জানবে শিখিয়ে দেবো পরে কি করে cos 180 মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস cos আলফা হচ্ছে, একটা ক্লাসে বলে দেবো। আর প্রাইম স্কোয়ার ইকুয়াল টু পেলাম কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos আলফা। ক্লিয়ার? তাহলে লোক দি দুটো ভেক্টরের বিয়োগফলের লোক দিয়ে বেরোবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আসবে, যোগফল কি ছিল, দুটো ভেক্টরের যোগফল কি ছিল প্লাস আর বিয়োগ হলে মাইনাস, একই জিনিস, যোগ হবে এটা মাইনাস হবে। তাহলে আমরা পেলাম কি, তাহলে দুটো ভেক্টরের বিয়োগফলের মান পেলাম। তাহলে বিয়োগফলের দিক অবশ্যই পেতে হবে। দিক মানে কি, আমরা বলবো এই পি ভেক্টরের সঙ্গে এই লব্ধি ভেক্টরটা কত কোণ করে আছে বের করেছিলাম। আমরা কি প্রথম যে ভেক্টরটা তার সঙ্গে কত কোণ করে আছে, ধরো প্রথম ভেক্টরটার সঙ্গে লব্ধি ফাই কোণে আনত, মানে ট্যান ফাই নির্ণয় করতে হবে। সবসময় ডিরেকশন ট্যান ফাই নির্ণয় করবো, ট্যান ফাই নির্ণয় করবো। দেখো দিক লব্ধি ভেক্টরটা কত কোণ করে আছে, ট্যান ফাই, ট্যান ফাইটা কত হবে, ট্যান ফাই মনে রাখো এখানটা ট্যান ফাই কত ছিল দুটো ভেক্টরে, মনে পড়ে আবার বলে দিচ্ছি, ট্যান ফাই ছিল বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা ছিল দুটো ভেক্টরের লব্ধি অভিমুখ। তাহলে এখানে ট্যান ফাই কি বি সাইন আলফার ভ্যালু এখানটা কোনটা 180 মাইনাস আলফা,
প্লাস এ প্লাস বি কস 180 মাইনাস আলফা। দেখো বি এর ভ্যালুটা কি? বি এর ভ্যালুটা মানে অ্যাকচুয়ালি পি, তাহলে এখানে আমি লিখতে পারি পি, পিটা না লিখি পি, সরি বি এর ভ্যালুটা এখানে কিউ, এ এর ভ্যালুটা পি, বি এর ভ্যালুটা কিউ, কিউ কস এটা আসবে। ক্লিয়ার? এই sin 180 মাইনাস আলফাটা জানতে হবে। তাহলে sin 180 মাইনাস আলফা এই ভ্যালুটা জানতে হবে। sin 180 মাইনাস আলফা আসবে cos আলফা, সরি sin 180 মাইনাস আলফা আসবে sin আলফা, আর p প্লাস q cos 180 মাইনাস আলফা মাইনাস cos আলফা। এই ভ্যালুগুলো কিভাবে আসছে আমি শিখিয়ে দেবো। q sin আলফা বাই p মাইনাস q cos আলফা, এটা হচ্ছে tan ফাই। দুটো ভেক্টরের বিয়োগফলের অভিমুখটা আমরা এটা পেলাম। তাহলে কি পেলাম? দুটো ভেক্টরটার বিয়োগফলের অভিমুখ পেলাম এবং বিয়োগফলের মান পেলাম। এখানে কি পেয়েছিলাম? দুটো ভেক্টরের যোগফলের মান এবং যোগফলের অভিমুখ পেয়েছিলাম। এই বিয়োগফল আর যোগফলের মধ্যে কেমন সম্পর্কটা আমরা জিনিসটা যে কিছু শিখব, বিভিন্ন কেসগুলো জানবো। তার আগে আমি যেটা বললাম, ধরো এই cos 180 মাইনাস আলফা মাইনাস cos আলফা, sin 180 মাইনাস আলফা sin আলফা, এগুলো আমরা একটু এই ক্লাসটা শেষে আমি জানিয়ে দেবো কেমনভাবে আছে। এগুলো তোমরা ম্যাথে শিখবে, কিন্তু এখানে আমাদের কাজে লাগছে, এটা আমি জানিয়ে দেবো। চিত্রের সাহায্যে দেখি কেমন সম্পর্ক, এটা মুছে দিলাম। চিত্রটা আবার ড্র করছি। চিত্রটা কি ছিল? এটা পি ভেক্টর ছিল, এটা কিউ ভেক্টর ছিল, এটার দিকে ছিল মাইনাস কিউ ভেক্টর। ক্লিয়ার? দুটো ভেক্টরের যোগ মানে দুটো ভেক্টরের লব্ধি। দুটো ভেক্টরের লব্ধি মানে কি? এটা একটা সামান্তরিক সূত্রের সাথে দুটো ভেক্টরের লব্ধি, তার মানে এটা কি নির্দেশ? ধরো আর ধরো পি প্লাস কিউ, দুটো ভেক্টরের যোগ, তাহলে এটা দুটো ভেক্টরের যোগ লব্ধি। ধরো এটা আমরা কি দুটো ভেক্টরের বিয়োগফল করেছিলাম, লিখেছিলাম কি আর প্রাইম পি মাইনাস কিউ। ক্লিয়ার? বের করেছিলাম কি দুটো ভেক্টরের বিয়োগফলের লব্ধি বের করেছিলাম ফাই। তুমি সাপোজ ধরো এটা ফাই 1 লিখো, সুবিধা ফাই 1, বা আমি এটা ফাই 2 লিখছি। ফাই 2 দুটো ভেক্টরের যে যোগফলের লব্ধি আর বেরিয়েছিলাম, তো পি ভেক্টরের সঙ্গে তাদের অভিমুখ ফাই 1 না। ক্লিয়ার? কি বললাম? তার মানে আমি এখানটা কি লিখছি? দুটো ভেক্টরের যোগফলের লব্ধি, ধরো এটা আর, আর স্কয়ার লিখে ফেলি, আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। দুটো ভেক্টরের যোগফলের লব্ধির অভিমুখ ফাই 1। ক্লিয়ার? তাহলে এটা যোগফলের লব্ধির মান পেয়েছি, তার অভিমুখ পেয়েছি। তাহলে দুটো ভেক্টরের বিয়োগফলের আর প্রাইম বললাম, আর প্রাইম স্কয়ার, তাহলে তার ভ্যালু কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ cos আলফা। এই ভ্যালুটা পেয়েছিলাম এবং তার অভিমুখটা কি পেয়েছিলাম? ধরো কি বললাম, ফাই ধরে করেছিলাম, ফাই 2 লিখলাম, জাস্ট কিছু না। তাহলে বি সাইন আলফা এ মাইনাস বি cos আলফা। দুটো ভেক্টরের যোগফল, এটা বিয়োগফল। এই দুটোর মধ্যে সম্পর্ক কেমন হয় জানো। ক্লিয়ার? তো কেমন হয় মানে কি আমরা বিভিন্ন রকম কেস করি। এই লব্ধি ভেক্টরটা যোগফল এদিকে অভিমুখ আছে, এটা এদিকে অভিমুখ করে আছে। বোঝা গেছে? তাই সম্পর্ক ফার্স্ট কেস আছে, কেস নাম্বার 1, প্রথম কেস আছে। কি কি বলছি? আমি বলেছিলাম ধরো পি কিউর মধ্যে কোণ আমি বলে দিচ্ছিলাম এই কোণটা আলফা কোণ করে আছে। বললাম ফার্স্ট কেস আলফার ভ্যালু 90 ডিগ্রি। কি বললাম? আলফার ভ্যালুটা 90 ডিগ্রি বলেছি। তাহলে তার যোগফলের লব্ধির ভ্যালু কত হবে? এই আর স্কয়ারটা কত হবে? আর স্কয়ার ইকুয়াল টু দেখো পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos 90। cos 90 ভ্যালু কত? cos 90 ভ্যালু 0। তাহলে ভ্যালু কি আসছে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ক্লিয়ার? একই রকম ভাবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি থাকে, তাহলে বিয়োগফলের সূত্র কি হবে? দেখো আর প্রাইম স্কয়ার,
আর প্রাইম স্কোয়ার একই রকম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos 90 হলে 0 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দুটো ভেক্টরে যদি পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে তাহলে লব্ধির মান এবং যোগফলের মান এবং বিয়োগফলের মানটা সমান হবে। কিন্তু ওই মুখটা আমরা দেখতে চাইছি কেমন হবে। ওই মুখ প্রথম ক্ষেত্রে ওই মুখ কত হবে tan phi 1 লিখেছি tan phi 1 বসিয়ে দাও tan phi 1 এর জায়গায় সাইনের জায়গায় 90 কোসের জায়গায় 90 মানে কেমন আসছে b sin 90 বাই a প্লাস b cos 90 তাহলে কি আসবে এটা আসবে b বাই a ক্লিয়ার। একই রকম ভাবে tan phi 2 বের করব tan phi 2 বের করে ফেলবো tan phi 2 বসিয়ে দাও b sin 90 by a plus b a minus b cos 90 তাহলে কি হবে sin 90 ভ্যালু 1 b খেয়াল করো এখানে bটা কি লিখেছিলাম q bটা q ছিল তার মানে আমার অ্যাকচুয়ালি q বাই p আমরা তো শুধু সূত্রটা b ছিল আমরা এখানে যে p আর q দিয়ে লিখেছি তাহলে b এর ভ্যালু q আর a এর ভ্যালু p একই রকম ভাবে tan phi equal to q by p মানে b এর ভ্যালু ছিল q আর a এর ভ্যালু p একই রকম ভাবে এখানে আছে কি b by a তাহলে এখানে কি b এর ভ্যালু মাইনাস q p এর ভ্যালু p মাইনাস q by p তাহলে কি পেলাম দেখো দুটো ভেক্টর যদি তার পরস্পর 90 ডিগ্রি কোণ করে আলাদা থাকে তাহলে যোগফলের আর বিয়োগফলের লব্ধির মান সমান পাবো কিন্তু দুটো ভেক্টরের লব্ধির ওই মুখ এটা প্লাস কিউ বাই পি এটা মাইনাস কিউ বাই পি মানে এই যেদিকে ওই মুখ করে থাকবে ঠিক তার বিপরীত দিকে ওই মুখ করে থাকবে মানে দেখো এই লব্ধির মানটা এইদিকে ওই মুখ করে আছে ঠিক তার বিপরীত দিকে এই ওই মুখটা করে যাচ্ছে ক্লিয়ার মানে এইদিকে ওই মুখ বিয়োগফলের ওই মুখ বিপরীত দিকে হবে যোগফলের ঠিক বিপরীত দিকে এই ফার্স্ট কেসের সেকেন্ড কেস আছে সেকেন্ড কেসটা কি বলছে সেকেন্ড কেস বলছে ধরো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলে দিলাম এবং দুটো ভেক্টর সমমানের ভেক্টর বললাম মানে কি দুটো ভেক্টরের সমমানের ভেক্টর দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম তার পরমাণু সেম এই দুটো সমমানের ভেক্টর তার পরস্পর যদি 90 ডিগ্রি কোণ করে থাকে তাহলে তার ডিরেকশন কেমন হবে লব্ধির মান কেমন হবে জানতে চাইছি তাহলে একদম সিম্পলি ফর্মুলা ফেলে দাও এটা r স্কয়ার ইকুয়াল টু কি পাবো p স্কয়ার প্লাস সমমানের ভেক্টর মানে q স্কয়ার ভ্যালু p স্কয়ার প্লাস 2 p cos 90 তাহলে কি পেলাম 2p স্কয়ার r স্কয়ার পেলাম 2p স্কয়ার 2q স্কয়ার দেওয়ার তো একই ব্যাপার সিমিলারলি বিয়োগফল করব r প্রাইম স্কয়ার দেবো একই রকম p স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস 2p cos 90 এইটাও 2p স্কয়ার পেলাম তাহলে কি পাচ্ছি দুজনের লব্ধি সমান পাচ্ছি 2p স্কয়ার লিখতে পারি 2q স্কয়ার লিখতে পারি দুজনের পরম মান বা লব্ধি সমান দুটো যদি সমমানের ভেক্টর হয় তাই লব্ধির মান সমান হবে কিন্তু তাহলে ওই মুখটা কেমন আমরা দেখব প্রথম ক্ষেত্রে tan phi 1 মানে কি b বাই q কি পেয়েছিলাম q sin 90 বাই এর জায়গায় p প্লাস q cos 90 তাহলে কি আছে q বাই p আসছে q বাই p দুটো সমমানের ভেক্টর q করে দাও তাহলে 1 আসছে তাহলে phi 1 এর ভ্যালু 45 ডিগ্রি সিমিলারলি করব কি tan phi 2 এখানে করব q sin 90 বাই p minus q cos 90 এটা কি আসবে মাইনাস একটা আছে তাহলে q বাই p এখানে q ভ্যালু মাইনাস q p জায়গায় q মাইনাস 1 তাহলে phi 2 পেলাম কি মাইনাস 1 মানে মাইনাস 45 ডিগ্রি বোঝা গেছে আগের ঠিক একই রকম আগে যেমন q মাইনাস q বাই p পেয়েছিলাম q জায়গায়
কিউ কিউ সেম, মাইনাস ওয়ান পাবো, ফাইভ ইকুয়াল মাইনাস 45 পাবো। তাহলে এই ভ্যালুটা পেয়েছি কি, দুটো যদি ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে, মানে ছবিটা কেমন, এবার 90 ডিগ্রি কোণ করে আছে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, 90 ডিগ্রি তারা পরস্পর অভিমুখ করে আছে। তার মানে কি হবে, তাই লব্ধিটা, মানে এখানে যেটা আমরা সামুদ্রিক করেছিলাম লব্ধি বের করার সময়, তাহলে এখানে তাই বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র মনে হয়ে যাবে, এটা আমরা আর স্কোয়ার, একই রকম মাইনাস কিউ, এটা মাইনাস কিউ, এটা একই লব্ধি, মানে এটা আর স্কোয়ার, মানে পেলাম কি, ধরো আর ভেক্টর লিখো পি প্লাস অফ কিউ ভেক্টর, এটা কি আর প্রাইম লিখেছিলাম পি মাইনাস কিউ ভেক্টর। এই কোণটা কত পেলাম, ক্যালকুলেট করে ফাই ওয়ানটা 45 পেলাম, ফাই টুটা কত পেলাম 45 পেলাম, শুধু তার বিপরীত দিকে। তাহলে দুটো ভেক্টর যদি সমমানের ভেক্টরের যোগফল ও বিয়োগফলের লব্ধির মান সমান হবে এবং তারা পরস্পর সমকোণে বিপরীত দিকানো থাকবে, মানে সমকোণে বিপরীত দিকানো থাকবে। তার মানে কি, দুটো ভেক্টরের লব্ধি মানে যোগফলের অভিমুখ ও বিয়োগফলের অভিমুখের মধ্যে পরস্পর কোণ হবে 90 ডিগ্রি। তার মানে দেখো, দুটো ভেক্টরের লব্ধি যদি পরস্পর 45 প্লাস 45 90 ডিগ্রি কোণ হবে, এটা পরীক্ষা আসে। মানে পরীক্ষা কেমনভাবে কোশ্চেন হতে পারে, বলতে পারে কি, দুটো ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মধ্যবর্তী লব্ধির মধ্যবর্তী কোণ নির্ণয় করা, যখন দুটো ভেক্টরটা পরস্পর সমকোণানো থাকবে এবং দুটো ভেক্টরটা সমমানের। ক্লিয়ার? দুটো ভেক্টর সমমানের এবং সমকোণে আনত থাকলে দুটো ভেক্টরের লব্ধির মান সমান হবে, বিয়োগফলের লব্ধি যোগফলের লব্ধির মান সমান হবে এবং যোগফলের লব্ধি বিয়োগফলের লব্ধির মধ্যবর্তী কোণ হবে কি 90 ডিগ্রি। ক্লিয়ার? ধরো আমি ড্র করছি, এরকম চারটে জিনিস এরকম, এইটাকে আমি বলবো ফার্স্ট পাথ, এটা সেকেন্ড পাথ, থার্ড পাথ, এটা ফোর্থ পাথ। এটা ম্যাথমেটিক্যাল জিনিস, যেটা আমরা একটু কাজে লাগলো সেটা আমি বোঝার চেষ্টা করছি। ফার্স্ট পাথে লিখবো কি কল, সেকেন্ড পাথে লিখবো সাইন, থার্ড পাথে লিখবো ট্যান, ফোর্থ পাথে লিখবো কস। ক্লিয়ার? তার মানে কি বলতে আছে, এই প্রথম পাদে, প্রথম পাদ মানে কি, প্রথম পাদের ভ্যালু কত 0 থেকে 90, সেকেন্ড পাদের ভ্যালু কত 90 থেকে 180, ঠিক থার্ড পাদ কি 180 থেকে 270, ফোর্থ পাদের ভ্যালু কত 270 থেকে 260। ক্লিয়ার? তার মানে কি, প্রথম পাদে সাইন 0 থেকে, মানে সাইন কস ট্যান অল মানে সমস্ত কিছু ভ্যালু পজিটিভ হবে। খেয়াল রাখো, প্রথম পাদে সব কিছুর ভ্যালু পজিটিভ, মানে কি, ধরো সাইন 0 ভ্যালু, কস 0 ভ্যালু, সাইন 30 ভ্যালু, সাইন 45, কস 45, সব ভ্যালু পজিটিভ হবে। মানে প্রথম পাদে সবগুলোর ভ্যালু পজিটিভ, সাইন কস ট্যান যা খুশি ভ্যালু পজিটিভ। সেকেন্ড পাদে শুধু সাইন পজিটিভ, বাদ এগুলো সব নেগেটিভ। থার্ড পাদে শুধু ট্যানের ভ্যালু পজিটিভ হবে। ফোর্থ পাদে শুধু কসের ভ্যালু পজিটিভ হবে। এগুলো হঠাৎ করে তোমাদের মনে হলো কি জিনিস, ফার্স্ট পাদ, সেকেন্ড পাদ, থার্ড পাদ, একটা করে এক্সাম্পল দিচ্ছি বুঝতে হবে। ধরো তোমরা পড়ো কি সাইন 45 এর ভ্যালু ক্যালকুলেট করো, তাহলে সাইন 45 এর যে ভ্যালুটা তোমরা জেনে এসেছো সেটা দেখবে পজিটিভ জেনে এসেছো। cos 45, tan 45 বা sin 60, cos 60, এই সমস্ত ভ্যালুগুলো তোমরা পজিটিভ জেনে এসেছো। তাহলে এই ভ্যালুটা তোমরা জানো, সেই ভ্যালুগুলো শুধু পজিটিভ। ক্লিয়ার? ধরো আমি বললাম একটা সাইন 120 ডিগ্রি, এর ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে, কি হবে তোমরা জানতে চাইছো। তার মানে সবসময় এটা লেখা হবে সাইন 90 প্লাস সামথিং করে এই কোণটাকে আমরা ভাঙবো। তার মানে আমরা লিখতে পারি 90 প্লাস 30, 90 প্লাস 30 করে আমরা ভাববো। 90 এর সঙ্গে কত মাল্টিপ্লিকেশন হচ্ছে সেটা আমরা লিখবো। তার মানে লিখতে পারি 1 মাল্টিপ্লাই হচ্ছে, খেয়াল রাখতে হবে এখানে
যে 1টা মাল্টিপ্লাই হচ্ছে 1 ইন্টু 90 প্লাস 30টা ভাঙতে হবে। আর এটা দেখাচ্ছি সাইন তোমরা বললে কি 180 ডিগ্রি, তার মানে কিভাবে ভাঙবো, সাইন 2 ইন্টু 90 প্লাস 0 বোঝা গেল। এবার ভ্যালুগুলো আমরা বের করব। সাইন 1 এখানে লিখলাম 2, যদি এখানে 1 মানে ইভেন সংখ্যা আছে, সরি 1 মানে অড সংখ্যা আছে, বিজোড় সংখ্যা, 2 মানে ইভেন সংখ্যা আছে, যেই অড সংখ্যা আসবে মানে বিজোড় সংখ্যা আসবে সাইনের জায়গায় আমি লিখে ফেলবো কি cos। ক্লিয়ার? cos কাজ শেষ। এবার এই যে কোনটা বাকি থাকে সেটা 30 আমি লিখে দিয়েছি cos 30। এবার ভাববো কি, তাহলে আমি কি করলাম, এই 1 এর জন্য cos এলো, যদি এখানে 2 থাকতো সাইন সাইন বসিয়ে কয়েকটা সেমি দেবে 2 লিখলাম, তাই 2 লিখেছি অড, তাহলে যা থাকবে সাইন বসিয়ে দেবে, সাইন থাকবে সাইন বসবে, 0 আছে 0 বসিয়ে দেবে, এরপরে 30 এটা 0 বসাবে। এবার আসবো কি কোন পাদে পড়ছে, এবার খেলো 90 প্লাস 30 মানে 120 ডিগ্রি, তার মানে এইটুকুর ভ্যালু 9, 90 30 30 মানে কি 41 হবে, 90 মানে 30 মানে এই পাদে পড়ছে, এইদিকে এরকম থাকতে পারে 30 মানে এইটুকু 120, তাহলে সেকেন্ড পাতে পড়ছে। সেকেন্ড পাতে খেয়াল রাখো, সেকেন্ড পাতে অনলি সাইনের ভ্যালু পজিটিভ, সেকেন্ড পাতে সাইন আছে, তখন এইটাকে দেখবো সাইন আছে, সাইন থাকা মানে কি পজিটিভ, তাহলে সবগুলো এখানে পজিটিভ। আর cos 30 হলে তোমরা জানো cos 30। ক্লিয়ার? কি বললাম? এবার খেয়াল করো, সাইন 2 ইন্টু 90 প্লাস 0 2, সাইন 2 এর জন্য আমি সাইন 0 সাইন লিখেছি, 2 মানে প্লাস 0 মানে কোন পাদে পড়ছে, দেখো সাইন মানে আমাকে এই পাদটা পড়ছে, পুরো পাদটা পড়ছে মানে 180 ডিগ্রি এই পাদেই পড়ছে, আর এই পাদে কি সাইনের ভ্যালু কি আছে, সাইনের ভ্যালু 0 আর সাইনের ভ্যালু পজিটিভ, অবশ্যই পজিটিভ। ক্লিয়ার? এবার ধরো আমি এটা লিখছি cos, cos লিখে ফেললাম, তাহলে কি আসবে, তাহলে cos লিখবে একদম একই রকম জিনিস cos, বোঝা গেছে? তাহলে cos 1 যে থাকলো মানে 1 থাকলে আমি কি বললাম অড নাম্বার আছে, অড থাকলে cos থাকলে সঙ্গে সঙ্গে সাইন হয়ে যাবে, তার অপোজিটটা হয়ে যাবে সাইন 30 লিখে ফেলো। এবার দেখবো কি কোন পাদে আসছে, তাহলে একটু আগে দেখলাম কি 120, তার মানে এই পাদে পড়ছে, এই পাদে অনলি সাইনের ভ্যালু পজিটিভ, কিন্তু আমাদের এখানে cos আছে, এটা দেখবো না, লক্ষ্য করবো না নিচেরটা, উপরটা লক্ষ্য করবো cos, তাহলে cos থাকা মানে কি বিপরীত একটা আসছে, তার মানে সাথে সাথে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন 30 তোমরা জানো, যা তুমি মাইনাস ভ্যালু আসবে। ক্লিয়ার? একই রকম ভাবে এটা করো cos 180, cos 180 মানে কি আমরা কি লিখে ফেলবো, দেখো cos 2 into 90 plus 0 2, এক ইভেন নাম্বার আছে, তাহলে ইভেন নাম্বার থাকলে যা থাকবে তাই বসিয়ে দাও, cos 0 বসিয়ে দিলে এবার পজিটিভ নেগেটিভ দেখবো, তাহলে 2 into 90 মানে কোন পাদে পড়ছে, এই পাদে পড়ছে, তাহলে এই পাদে শুধু অনলি সাইনের ভ্যালু পজিটিভ বলেছি, কিন্তু cos আছে, তাহলে মাইনাস cos 0। ক্লিয়ার বলতে পারলাম, বুঝাতে পারলাম? তাহলে এইবার দেখো আমি একটা ওখানে লিখেছিলাম cos 180 মাইনাস আলফা, ওখানে একটা লিখেছিলাম, এরকম একটা ছিল, তাহলে কি ভাঙতে হবে cos 2 into 90 মাইনাস আলফা করতে হবে, 180 ভেঙে 2 into 90 সব এরকম 90 করে ভাঙতে হবে। ক্লিয়ার? তাহলে এবার ভাবো 2 আছে 2 থাকলে কি হলো cos, তাহলে cos বসিয়ে যা থাকবে তাই বসিয়ে দেবে, আলফা বসিয়ে দেবে। এবার বলতে হবে কোন পাদে পড়ছে, 2 into 90 মাইনাস আলফা মানে এই 180 ডিগ্রি যাচ্ছে গিয়ে সামান্য একটু কম হচ্ছে, মানে এই পাদে পড়ছে। ক্লিয়ার বুঝতে পারলাম? 2 into 90 মানে এইটুকু 180 মাইনাস আলফা মানে কিছু একটা আলফা ধরো কম, তার মানে কি এই পাদটিই পড়ছে 180 মাইনাস আলফা, তাহলে এই পাদে অনলি কার ভ্যালু পজিটিভ, অনলি সাইনের ভ্যালু পজিটিভ, cos আছে এখানটা এই পাদে পড়ার জন্য, cos এর ভ্যালু কি হবে নেগেটিভ, মাইনাস cos আলফা। ক্লিয়ার? আর একটা ছিল কি সাইন 180 মাইনাস আলফা, তাহলে একদম একই রকম ভাবে লিখবো সাইন 2
2 ইন্টু 90 মাইনাস আলফা, এখন ভেঙে নিলাম। তাহলে ভাবো 2 মানে সাইন থাকলে সাইন, সাইন বসে গেল, আলফা ভ্যালু আলফা বসিয়ে দাও। 2 ইন্টু 90 মাইনাস আলফা কোন পাদে পড়ছে দেখো, এখন এই পাদে পড়ছে। এই পাদে কি সাইনের ভ্যালু পজিটিভ, সাইন আছে, উপরটা দেখবে সাইন আছে, বুঝতে পারলাম। তাহলে এইরকমভাবে সব কিছু চেষ্টা করবে, যদি না পারো জিজ্ঞাসা করবে আর কি হবে। সাইন 600 ভ্যালু নির্ণয় করবো, তাহলে আমি কি বললাম, সাইন কি করতে হবে 90 ইন্টু করতে হবে প্লাস কিছু কোণ করতে হবে। 90 ইন্টু কত করবে, তো 6 6 লং 54 540, 540 60 করতে হবে, 540 প্লাস 60, ক্লিয়ার। তাহলে এখানে কি লিখছি, ইভেন না ওয়ান লিখেছি 6, ইভেন সংখ্যা 6, তাহলে যা থাকবে সেটা বসে যাবে, সাইন সাইন বসে গেল, 60টা বসে দাও কোনটা, সাইন 60। এবার কোন পাতে পড়ছে দেখতে হবে, ধরো কোন পাতে পড়ছে 900 600 পাত কোন পাতে পড়বে, 90 ইন্টু 6 মানে কি ফার্স্ট পাত সেকেন্ড পাত থার্ড পাত এরকম ঘুরছে, দেখো ফার্স্ট পাত ঘুরেছে, সেকেন্ড থার্ড পাত ঘুরেছে, ফোর্থ পাত ঘুরেছে, চার, এখানে 360, 360-এর সঙ্গে আবার 4টে পাত, আবার 90 যোগ করলে আবার 60 যোগ করলে মানে এই পাদে এলো 600, আবার মানে এই পাদে কী এলো 540 এলো। এটা প্রথমে 90 180 270 360 গেলে 60 যাওয়ার পর আবার 90 যোগ করলে 360-এর সঙ্গে 450, 450-এর সঙ্গে 540 এলে 60, তার মানে দেখো এই পাদে পড়ছে, মানে এইটা 60, বোঝাতে পারলাম। মানে এই পাদের কার ভ্যালু পজিটিভ, একমাত্র ট্যানের ভ্যালু পজিটিভ, কিন্তু আমাদের কি আছে, সাইন আছে, অবশ্যই নেগেটিভ, বলতে পারলাম। সাইন 60 ভ্যালু দেওয়া হবে, তাই একই রকম আরেকটা ধরি কস 600 বা তুমি কর ট্যান 600 করি, আর ট্যান 600 থ্রি ভ্যালু কি জানো মাইনাস √3/2, √3/2 ধরো এটা একটু অন্য নিয়মে দেখছি, তোমার মনে হতে পারে সাইন 600, তাহলে মনে হতে পারে আমি পিছিয়ে আছি, মানে 90 ইন্টু 7 দিয়ে গুণ করি, 7 লং 630, 600 আছে, তুমি মাইনাস 30ও করতে পারো, তাও করলে একই রকম হবে। তার মানে 7 ইভেন না ওয়াট, অবশ্যই ওয়াট, ওয়াট থাকলে কি হবে, সাইন থাকলে কস হয়ে যাবে, কস 30 লিখে ফেলো। এবার দেখবো কোন পাদে পড়ছে, দেখো 7 নাম্বার পাদ, 7টা পাদ যাবো, 1 2 3 4 4 নম্বর পাদ গেলাম, 5 নম্বর পাদ গেলাম, 6 নম্বর পাদ গেলাম, 7 নম্বর পাদ, 7 নম্বর পাদ, 7 নম্বর পাদ এখানে শেষ করলাম, কিন্তু হচ্ছে -30 আর কমে গেল, তার মানে সেই একই ভ্যালু পড়ছে, এই পাদে পড়ছে। এই পাদে কার ভ্যালু পজিটিভ, ট্যানের ভ্যালু পজিটিভ, কিন্তু আমাদের কি আছে, আছে কি দেখো সাইন, তাহলে মাইনাস cos 30, মাইনাস cos 30 ভ্যালু সেই √3/2, দেখো √3/2, সেম জিনিস পেয়েছি। এইভাবে সমস্ত কিছু ফর্মুলা করবো, লাগবে প্লাস মাইনাস যে 1 থাকলে কি হবে, 2 থাকলে কি হবে, মানে সাইন যদি থাকে মানে সাইন ছিল, ইভেন ছিল বলে সাইন আছে, যদি অড থাকতো অড আছে তাহলে সেটা চেঞ্জ হবে কিসে, কসে চেঞ্জ হবে। সিমিলারলি যদি কস থাকে সাইনে চেঞ্জ হবে, বোঝা গেছে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, এবং ট্যান থাকলে কট, তোমার কট যদি ওয়ান নাম্বার থাকে কট, আবার কট থাকলে ট্যানে চেঞ্জ করবো, একদম একই রকম, কস থাকলে সাইন, তাহলে সেক থাকলে কি হবে কোসেক, আবার কোসেক থাকলে আসবে সেক। কি করলাম, এটা করলাম কি, যদি সাইনের সঙ্গে অড নাম্বার গুণ থাকলে, সাইনের থেকে অড নাম্বার গুণ থাকলে কস হবে, কসের সঙ্গে যদি অড থাকে সাইন হবে, ঠিক একই রকম হবে। সেকের সঙ্গে যদি অড থাকে তোমার কোসেক হবে, কিন্তু যদি ইভেন নাম্বার গুণ থাকলে সেক সেক থাকবে, কোসেক কোসেক থাকবে, ট্যান ট্যান থাকবে, কট কট থাকবে, বোঝা গেল। এগুলো একটু নতুন জিনিস, একদম একটু ভালো করে পড়বে এটা। আজকে এই পর্যন্ত, বাড়িতে একটু নিজের মতন কোন সংখ্যা বসিয়ে একটু প্র্যাকটিস করে দেখবে আসছে কিনা, এবং কোনো ডাউট থাকলে করবে, কোনো কোশ্চেন থাকলে এই ভ্যালুগুলো বাড়িতে বসাবে, বসিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, সাইন কসের ভ্যালু, এগুলো তো পুরো নতুন জিনিস, একটু ভালো করে প্র্যাকটিস করবে, এবং এইগুলো আমাদের খুব ফিজিক্সে খুব কাজে লাগবে। আজকের এই পর্যন্ত, পরে নেক্সট ভিডিও।